ঠিক কিসের সাবধান বাণী শোনালেন সজল ঘোষ? দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছেন তাদের ঠিক কী হুঁশিয়ারি দিলেন বরানগরের বিজেপি বিধায়ক? কি করলে খুব খারাপ হয়ে যাবে বলে নিজেরই দলের নব্যদের হুমকি দিলেন তিনি। আরো একবার শুনুন, দেখুন তো কিছু আন্দাজ করতে পারেন কিনা। কালকে দুপুর 12টার পর থেকে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমি সাবধান করেছি। এই ভিডিও দিয়ে তাদের আমি পরিষ্কারভাবে সাবধান করি, আমার থেকে খারাপ কেউ হবে না। জানি অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে আপনাদের মনে, তবে তার আগে একটু সবকিছু গুছিয়ে বলি আপনাদের। রাজ্যে সরকারের পালাবদল হয়েছে। কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা আরও নানা ক্ষেত্রে উন্নয়নের প্রত্যাশায় বিজেপি সরকারকে আনার বিষয়ে ব্যালট বক্সের রায় দিয়েছে বিপুল সংখ্যক গণতন্ত্র। কিন্তু ফল ঘোষণার পর থেকেই কখনো পার্টি অফিস দখল, কখনো মারধর ভাঙচুরে মেতে ওঠেন কিছু বিজেপি কর্মী সমর্থক। নিজেদের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হতে দেখা যায় রাজ্যবাসীকে। এরপরই কড়া হাতে সমস্ত বিষয়টি সামলান বিজেপির শীর্ষ নেতৃত্বরা। ফিরিয়ে দেওয়া হয় একাধিক পার্টি অফিস, পরিস্থিতি শান্ত হয়। তবে রাজ্যের বিভিন্ন এলাকায় সক্রিয় হতে দেখা যায় নব্য বিজেপিদের। এবার সেই নব্য বিজেপিদের স্পষ্ট বার্তা দিলেন সজল ঘোষ। তার কথায় দুপুর 12টার পর যারা বিজেপি হয়েছে তাদের শেষ পর্যন্ত বিজেপিতে জায়গা হবে না। কার্যত তিনি স্পষ্ট করে বলেন, নতুন কাউকে বিজেপি করতে হবে না। নির্বাচনী লড়াইয়ে যারা বিজেপিতে ছিল আগামী পৌর নির্বাচনে তারাই বিজেপিতে থাকবে। নতুন কেউ বিজেপি করতে হবে না, কাউকে নতুন লোককে বিজেপি করতে হবে না। যারা নির্বাচনে বিজেপি করেছে আগামী পুরসভা নির্বাচনে তারাই শুধু বিজেপি থাকবে। দল বদল ও ভোট পরবর্তী দাদাগিরির রাজনীতি নিয়ে কড়া বার্তা দেন বরানগরের বিধায়ক। তার কথায়, পার্টি অফিস মন্দির সমান, দখলের রাজনীতির পুনরাবৃত্তি হবে না। যদি প্রাক্তন শাসক দলের মতো একই কাজ করা হয় তাহলে তফাৎ কিসের? মানুষ ভরসা করে বিজেপিকে এনেছে, সেই ভরসার মান রাখা উচিত। কোন পার্টি অফিস, এই পার্টি অফিসকে আমরা মনে করি মন্দির। হয়তো যাদের আজকে এই ঘটনা যাদের ওপর ঘটেছে তারাও কখনো হয়তো আমাদের মন্দিরে আঘাত করে থাকতে পারে, কিন্তু সে করেছে বলে আমি করব এটা কখনোই নয়। কেউ আমায় কামড়েছে বলে আমি তাকে কামড়াবো, এটা যুক্তিপূর্ণ নয়। আমি আপনাদের মাধ্যম দিয়ে, আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ক্লিয়ার বলে যাচ্ছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি, আমি প্রশাসনকে অনুরোধ করেছি কড়া হাতে এই ধরনের কাজ দমন করা হবে, দলমত নির্বিশেষে। মানুষ ম্যান্ডেট দিয়েছে, মানুষের ম্যান্ডেটকে সম্মান দিতে হবে। সজল ঘোষের বক্তব্যে বারবার জায়গা পায় আচমকা রাজনৈতিক রং বদলের প্রসঙ্গ। তার কথায়, যাওয়ার সময় অটো টোটোয় জোড়া ফুলের পতাকা উঠছিল আর ফেরার সময় সব পদ্ম ফুল। তবে এই ভিড় দেখে তিনি বিভ্রান্ত নন বলে জানান। তার কথায়, গেরুয়া আবির পড়লেই বিজেপি হওয়া যায় না। বিজেপির মিছিলে যাদের কোনোদিন দেখা যায়নি তারাই বিজেপির যে কোনো জমায়েতে দাঁড়িয়ে ভিড় জমাচ্ছেন। গেরুয়া আবির পরে এরাই অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগের সুর শোনা যায় তার গলায়। আমি কথা দিয়েছি মানুষকে শান্তিপূর্ণ বরানগর দেব। আপনারা এখানে যারা ছিল তারা অধিকাংশ বিজেপির মিছিলে ছিল না। বিজয় মিছিলটা মিছিল নয়। 1.5 মাস ধরে লড়াইতে কেউ ছিল না। যারা আজকে আপনার পাশে দাঁড়িয়েছে নিজেদের স্বার্থে, তাদেরকে সরান। ভাববেন না এরা আপনার পেছনে দাঁড়িয়েছে, এরা পেছন থেকে নিজের দলের লোককে ছুরি মেরেছে, আপনাকেও ছুরি মারতে বেশিক্ষণ দেবেন। বাজারে গেরুয়া টিপ পাওয়া যায়, কপালে লাগিয়ে নিচ্ছে, আর গেরুয়া আবির নিজেরা মেখে নিয়ে লোককে গালাগাল করছে। তৃণমূল সরকারের আমলে যারা অন্যায় করেছে তাদের বিচার আইন করবে, বিজেপি নয়। কোনো বিজেপি কর্মী হামলা বা ভাঙচুরের মতো কাজ করলে তাকে দল বিরোধী বা শত্রু ধরে নেওয়া হবে। বিজেপিতে নতুন আসা স্বার্থান্বেষী মানুষের কোনো প্রয়োজন নেই বলে আবারও বরানগরের বিধায়কের স্পষ্ট বার্তা। কোনো পার্টি অফিস, কোনো ব্যক্তি যে কোনো পার্টি করতে পারে, কারোর ওপর কোনো রকম
কেউ যদি হামলা করে তাকে সেটাকে দল বিরোধী বলে ধরা হবে। যারা অপরাধ করেছে অতীতে তাদের বিচার আইন করবে। মানুষ আমাদের ৮০,০০০ মানুষ ভোট দিয়েছে, এই জিনিস আমি হতে দেবো না। যদি কেউ করে সে বিজেপির বিপক্ষে গিয়ে করবে, তার দায়িত্ব বিজেপি নেবে না। আর কাল দুপুর অব্দি যারা বিজেপির পতাকায় ছিল না, আজকে তাদের বিজেপি দেওয়ার দরকার নেই। পুরনো কর্মীদের গুরুত্ব তুলে ধরে বরানগরে বিধায়ক জানান, হাতে গোনা কয়েকজন কর্মীদের নিয়ে যদি এত বড় পাহাড় টপকানো যায় তাহলে আর কাউকে দরকার নেই। ক্লাব বা পার্টি অফিস খুলে দিলেই কাউকে বিজেপিতে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিজেপি বিধায়ক। তার কথায়, বিজেপির জমায়েতে পিছনের সারিতে দাঁড়িয়ে যারা হাততালি দিচ্ছে, দল হারলে তারাই বিজেপির কর্মী সমর্থকদের উপর হামলা করত। যে নির্বাচনে আমরা কষ্ট করে এজেন্ট দিই, আর আজকে শয়ে শয়ে ছেলে প্রত্যেকে এলে কোথায় ছিলে? এরা অপেক্ষায় ছিল, এরা সবাই অপেক্ষায় ছিল কোন দল জিতবে সে দলে যাব। যারা আপনার হয়ে মারছে তারা আপনাকেও মারত যদি আপনি হারতেন। এদের কাউকে ছাড়া নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, নব্যদের চেয়ে রাজ্যে নতুন সরকারের মাটি শক্ত করার বিষয়ে পুরাতন কর্মীদের উপরই ভরসা রাখছেন সজল ঘোষের মতো গেরুয়া সৈনিকরা। আপনাদের কি মনে হয়, বর্তমান সরকারের কোন পথে হাঁটা উচিত? মতামত জানান কমেন্ট বক্সে।